প্রিয় দর্শক, বাংলাদেশে বসবাসরত মানুষের প্রায় 90% মানুষই ইসলাম ধর্মের অনুসারী, আর বিভিন্ন সংখ্যালঘু সহ অন্য কোনো ধর্মের মানুষ রয়েছে প্রায় 10%। কিন্তু এই 90% মানুষ মুসলমান হওয়া যেন এই দেশের সবচেয়ে বড় অপরাধ। এই দেশের 90% মানুষের জন্য সিম্পিথির কোনো মূল্য নেই। উল্টা 10 ভাগের কোনো এক ভাগের সামান্য একটা বিষয় নিয়েও মিডিয়া যে পরিমাণ হই হুল্লোড় করে, 90% মানুষের ক্ষেত্রে মিডিয়া সেই পরিমাণ হই হুল্লোড় করে না। স্ক্রিনে যে ভদ্রলোককে দেখছেন তার নাম প্রফেসর সারওয়ার আলম। তিনি গতকাল রাতে হঠাৎ থানায় গিয়ে জিডি করেছেন। কেন জিডি করলেন, এটা শুনে আমরা রীতিমতো আটকে গেলাম। তিনি সেই ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া সত্ত্বেও অন্যান্য শিক্ষকদের সাথে স্রোতের তালে গা না বাসিয়ে তিনি সমকামিতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই সমকামিতার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে তাকে তার ইউনিভার্সিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 90% মানুষের পক্ষে কথা বলাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গতকালকে রাতে তিনি যেই কারণে থানায় গিয়ে জিডি করেছেন তা হলো তাকে হত্যা করার জন্য রীতিমতো ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে ছবিগুলো দেখেন, মাথাকে আলাদা করে দেওয়া হয়েছে, চক্ষুগুলোকে বের করে ফেলা হয়েছে এবং অ্যান্টার্কটিকা চৌধুরী নামক আইডি থেকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করার জন্য। আর এই হুমকি দিয়েছে সমকামীরা। একটা বিষয় খেয়াল করেন, যদি এখানে সমকামীদেরকে হুমকি দেওয়া হতো হত্যার হুমকি, তাহলে দেশের মিডিয়ায় এখন দেখতেন 71 টেলিভিশন বলেন, চ্যানেল আই বলেন, বিভিন্ন টেলিভিশনগুলোতে এখন রীতিমতো টক শোর হিড়িক পড়ে যেত এবং লেকচারারদেরকে এনে সবাই মিলে ধরতো যে এই দেশে সমকামীদের কি কোনো জীবন নাই, তারা কি এটা করতো না সেটা করতো না। আপনি মিডিয়ার নৈতিকতার অবস্থা দেখে অবাক হয়ে যেতেন। কিন্তু একজন তাওহীদবাদী প্রফেসরকে যেভাবে হত্যার হুমকি দিয়ে ছবি পাবলিশ করা হয়েছে, এটার জন্য মিডিয়ার কোনো মায়া কান্না নাই। এটার জন্য মিডিয়া এখন কথা বলতে পারবে না, দেখবেন মিডিয়ার চক্ষুই খুলবে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি একজন সাংবাদিক হিসাবে মিডিয়াকে এই রিকোয়েস্ট করতেই পারি যে আপনাদের কারণে এই দেশে ফেসিস্ট তৈরি হয়। এটা অবশ্যই সত্য কথা, মিডিয়ার কারণে দেশে ফেসিস্ট তৈরি হয়। কারণ আপনারা দেখবেন গত ফেসিস্ট সরকারের আমলে মিডিয়া যেই পরিমাণ তেল মারাতে ব্যস্ত ছিল, এই পরিমাণ তেল না মেরে যদি সত্য কথা উচ্চারণ করত, তাহলে দেশে ফেসিস্টের জন্ম হতো না। এই যে মিডিয়ার নিউজগুলো, সংবাদ উপস্থাপিকা যারা রয়েছে অথবা টকশো যারা করে, তারা যদি একটু সঠিক কথা বলতো, তাহলে দেখতেন এই দেশের সরকার আরও আগেই ঠিক হয়ে যেত। কত বড় বড় বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু মিডিয়ার কথা বলার সময় নেই। মিডিয়া ব্যস্ত ছিল শাসকের পা চাটায়। এখনও যদি আপনারা একই কাজ করেন, নতুন শাসকের পা চাটেন, তাহলে মনে রাখবেন এদেশে একের পর এক শুধু ফেসিবাদ তৈরি হবে, এদেশের মানুষ কোনোদিন মুক্তি পাবে না। আর এই মানুষের মুক্তি না হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী থাকবেন এই মিডিয়ার আপনারা। এই জন্য আমি চাই সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। সঠিক কথা, সত্য কথা, এটা অবশ্যই মিডিয়াতে প্রকাশ করা উচিত। এই সত্য কথা বলতে পারলেই আপনি জাতির বিবেক হবেন, অন্যথায় আপনি জাতির বিবেক হতে পারবেন না।